নতুন দিগন্তের সুবাস সূচনা হবে ইনশাআল্লাহ। দেশের জনগণ আজ সাদাবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগণ আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগণ আজ মামলাবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগণ ক্ষমতা নিশ্চিতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামী সংগঠন দেশপ্রেমিক প্রতীকী সংগঠন কেবল আন্দোলন নয়, আন্দোলনের আন্দোলনে যুক্ত হবে। আগামী 26 নির্বাচনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আদায় করে নেওয়া হবে। আগামী ইসলামী শক্তি আগামী দিনের ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এই শক্তিকে কেউ বিরোধ করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে এই সমাবেশের মধ্য দিয়ে সিলেট বিভাগের প্রতিটি রাজনৈতিক নেতা কর্মী এবং দেশপ্রেমিক সাধারণ জনগণকে আমরা দপ্তরভাবে জানাচ্ছি, অতীতে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, নতুন করে আবার দুর্নীতি করার জন্য যারা প্রস্তুত হচ্ছে, তাদেরকে না বলুন আর দেশপ্রেমিক ইসলামিক শক্তিকে ভোট দিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এনে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক অধিকার। আমরা ঐক্যবদ্ধ থাকবো জনগণের অধিকার আদায় করা পর্যন্ত। ভোটে মাঠে আন্দোলনে সংগ্রামে সকল পর্যায়ে ঐক্যবদ্ধ লড়াই আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই লড়াইয়ের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে কবুল করুন। আমিন। সংগ্রামী সিলেটবাসী, আজকে ঐতিহাসিক মহাসমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিলেটবাসীর প্রিয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে জননেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আন্দোলনরত 8 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন বিগত 30শে নভেম্বর থেকে চালু হওয়া 7টি গুরুত্বপূর্ণ সমাবেশ বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে পর্যায়ক্রমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আজকে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা স্পষ্টত বলতে চাই, আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের বিভাগীয় শহরে ঘোষিত 7টি সমাবেশ শেষ হলেও আমাদের আন্দোলন থেমে থাকবে না ইনশাআল্লাহ। 5 দফা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশকে
মানুষের মুক্তির সংগ্রামে আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এই দাবি আদায়ের জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা অনুরোধ জানাবো বাংলাতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। দেশবাসী আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছেন। প্রথম ছিল সংস্কার, ফেসিবাদের দূষণের বিচার এবং ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে সংস্কারের কার্যটি সম্পন্ন হয়েছে, কিন্তু তার আইনি ভিত্তির জন্য আমরা প্রথম থেকে বলে আসছি যে আইনি ভিত্তির জন্য যে গণভোট, যেটি একটি অপরিহার্য শর্ত, সেই গণভোটটি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আমাদের এই দাবি এখন অব্যাহত আছে। আমরা যে 6 দিন বিভাগীয় শহরে সমাবেশ জনতার ঢল করেছে, এছাড়াও আমরা বিভিন্নভাবে গত 5 মাস থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি নগরে আর শহরে জনতার ঢল প্রমাণ করেছে অবশ্যই জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনকে নিশ্চিত করতে হবে। এর জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া উচিত, 5 মিনিটের টাইম দেবো। কর্মসূচি আমাদের পালন করা প্রয়োজন। এখন আসছে এর পাশাপাশি আমরা বলতে চাই, আগে আসে ঠিক আছে, আমাদের লেট হয়। সংস্কারের প্রস্তাব জয়যুক্ত হয়, আমরা দেশবাসীকে সাথে নিয়ে সেটাকে আদায় করবো ইনশাআল্লাহ। আমরা প্রথম থেকে বলে আসছি, এই সংস্কার একদম চায় না। বিভিন্ন ধরনের মনে কৌশলে ঐক্যবদ্ধ কমিশনের মিটিং আপনারা দেখেছেন, দীর্ঘ আলোচনার পরে বলেন যে আমরা বুঝি নাই, আমাদের দলীয় ফোরামে আলাপ করতে হবে, এখন প্রয়োজন নাই, সামনে হবে। গুরুত্বপূর্ণ 15টি সংস্কার প্রস্তাবে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। জনগণের কাছে প্রশ্ন যে আদৌ তারা সংস্কার চান কিনা। আমরা এর সাথে বলতে চাই যে গণভোটের দাবি আমরা প্রথম দিন থেকে করে আসছি, সেই গণভোট বুঝতে তাদের 8 মাস লেগেছে। জনগণের কাছে তাদের আকাঙ্ক্ষা খুবই স্পষ্ট। আমরা এই ধরনের গণার মানুষকে দেশবাসীর সঙ্গে আমরা মুখে যে তাদের বেঁচে রাখেন, এদের দ্বারা অতীতেও দেশের কল্যাণ হয় নাই, ভবিষ্যতেও কোনো কল্যাণ হবে না। আজকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিকে পরিণত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, দুর্মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে যে 8 দলের বিশাল আজকে কাফেলা হয়েছে, বাংলাদেশ তাদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা এই 8 দলের সাথে সম্পৃক্ত ইনশাআল্লাহ। আমরা আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের দাবি অব্যাহত থাকবে। আমরা অন্যের কাছে মাথা নত করিনি, আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। দেশবাসীকে সাথে নিয়ে, সব ভাই এবং বোনদেরকে সাথে নিয়ে আমরা আমাদের দাবির পক্ষে লড়াই করে যাব ইনশাআল্লাহ। সেই সংগ্রাম, সেই কর্মসূচি আরো বেগবান হবে, আরো ব্যাপক হবে, আরো বিস্তৃত হবে ইনশাআল্লাহ। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা আশা করব যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তারা সাড়া দেবে। আমাদেরকে এমন কঠোর, এমন কোন কঠিন কর্মসূচিতে বন্ধ করবেন না যাতে দেশে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়। আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। এই নির্বাচনকে নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্রকে করতে দেব না আমরা কাউকে। ইতিমধ্যে কিছু কথাবার্তা বাজারে ছড়ানো হচ্ছে।
আমরা স্পষ্ট বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির আশা আকাঙ্ক্ষার সবচেয়ে বড় বাস্তবায়নের রাস্তা হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে কোনো ধরনের কোনো টালবাহানা আমরা সহ্য করব না। আসুন আমরা সিলেটের আজকের এই সমাবেশ থেকে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে যে কর্মসূচি, যে দিক নির্দেশনা, আমাদেরকে যে পথ রেখা তারা দেবেন, আমরা সেটাকে অনুসরণ করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য হাবুটকে জয়যুক্ত করা, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনকে নিশ্চিত করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সব ধরনের দলবাজমুক্ত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা, অস্ত্র উদ্ধার করা, সব ধরনের আজকে যে ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য যারা চেষ্টা করছেন, আমাদের সমাবেশগুলোতে হামলা করছেন, চিহ্নিত এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে অস্ত্র উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারাই নির্বাচনের সাথে থাকবেন তারা যাতে কোনো ধরনের কোনো টালবাহানা না করে। নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে, জাতির আস্থার জায়গায় যাতে নির্বাচন কমিশন এবং সরকার দায়িত্ব পালন করে। অল্পতায় দেশবাসী জনগণকে সাথে নিয়ে আমরা এই ৮ দলীয় সংগ্রাম রাজপথে তুমুল প্রতিরোধের দুর্গা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য এবং দিক নির্দেশনা আমাদেরকে অনুপ্রাণিত করবে, উচ্ছ্বসিত করবে।